তুই পড়াশোনা করতে করতে? দেখতে পাচ্ছিস না বয়ফ্রেন্ড কল করেছে? হাই বেবি। আরে কখন থেকে ফোন করছি, কোথায় ছিলে এতক্ষণ? মেকআপ না স্টাডি করছি। কি মেকআপ কি স্টাডি, কি বলছো তুমি? ওইসব ছাড়ো না, অন্য কিছু বলো। শোনা, আমি পরের মাসে আসছি তোমার সাথে দেখা করতে। আরে বস আসছে, তোমার সাথে পরে কথা বলছি। হ্যাঁ পরে কথা বলছি তোমার সাথে। বাই 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 বাই। 1 মাস পরে আসছে, কেন আসছিস শালা? আসিস না, আমার স্কিন। মেকআপ লাগিয়ে তো কাজ চালাচ্ছিলি, এবার কি হবে? এত মেকআপ করাও ঠিক না, এতে স্কিনে বয়সের ছাপ পড়ে যায় খুব তাড়াতাড়ি। এমনিতেই হয়ে গিয়েছে। এই নে, এটা কি নারকেল তেল? দেখ আমার চুলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আরে এই নারকেল তেল দিয়ে তোকে এমন একটা ফেসিয়াল করা দেখাবো যে শীতকালে তোর ত্বক এত গ্লো করবে না যে কোনো ফেসিয়াল সেটা করতে পারবে না। আর বন্ধুরা, ভিডিওটিতে তোমরা দেখছো, একটু নিচে দেখাও, একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাকে এভাবে ক্লিক করে গ্রে করে দাও। আর এই পাশের এই ঘন্টাটাকে ক্লিক করে উপরের অল অপশনটা সিলেক্ট করে নাও। এতে আমাদের সব ইন্টারেস্টিং ভিডিওর আপডেট রোজ তোমরা ফ্রিতে পেতে থাকবে। ক্লিনজিং এর পদ্ধতিটা সেটা খুবই সহজ। ব্যাস হাতে শুধু নারকেল তেল নিয়ে নাও, তারপর ভালোভাবে হাতে ঘষে তেলটাকে গরম করে নাও। যখন তেল গরম হয়ে যাবে তখনই মুখে অ্যাপ্লাই করে মাসাজ করো 1 মিনিট পর্যন্ত। আর মাসাজ যেটা আমরা দেখাচ্ছি একদম সেম ভাবে করতে হবে। কোকোনাট অয়েল অ্যান্টিব্যাকটেরিয়াল আর অ্যান্টিএজ, এইটা না মেকআপ রিমুভ করবার জন্য সবচেয়ে ভালো। আর এটা দিয়ে মাসাজ করলে ত্বকের ভেতর থেকে নোংরা সব চলে যাবে। আর শীতকালে তো তেল মাসাজ করে ত্বকে পরিষ্কার করা দরকার, মিসলার ওয়াটার একদম ব্যবহার করবেন না। আরে মাসাজ তো 1 মিনিট হয়ে গিয়েছে, এবার নেক্সট প্রসেস কর। নেক্সট প্রসেস কি ছিল আমি তো ভুলে গিয়েছি। আরে ভোলা, সব সময় ভুলে যাস তো। এইরকম টাওয়েলটাকে গরম করে জেন্টলি ত্বক পরিষ্কার করে নিন। এইরকম 4 থেকে 5 বার রিপিট করতে হবে। এতে স্কিন পোর্স গভীরে পরিষ্কার হবে আর আপনার ত্বকের কালারও চেঞ্জ হয়ে যাবে, কারণ কোকোনাট অয়েল স্কিন লাইটেনিং এর পারদর্শী। এইটা না যাদের অয়েলি স্কিন তারাও ব্যবহার করতে পারবে। ক্লিনজিং এর পর স্ক্রাবিং, এটা তো সবাই জানে। ব্যাস 1 চামচ কোকোনাট অয়েল নিয়ে নিন, 2 চামচ গ্রাইন্ড চিনি। মনে রাখবেন এটা যে দানাদার চিনি আছে এটা ফেসের জন্য খুবই হ্রাস হয়, এটা শরীরের জন্য ঠিক আছে। সেই জন্য ফেশিয়াল স্ক্রাবে পাউডার সুগারই ইউজ করা দরকার। এবার এর মধ্যে একটুখানি লেবুর রস নিয়ে ভালোভাবে মিক্স করে নিন। মিক্স করার পর অ্যাপ্লাই করুন আর হালকা হাতে সার্কুলার মোশনে 3 মিনিট পর্যন্ত মাসাজ করুন। এই স্ক্রাবটি না সবচেয়ে সহজ আর খুবই কার্যকর। ক্লিনজিং এর পরে এই স্ক্রাব দিয়ে যদি স্ক্রাব করে না তো ত্বক আরো ডিপলি ক্লিন হয়ে যাবে আর সব মৃতকোষ উঠে যায়, ফলে ত্বক খুবই গ্লো করে। এই স্ক্রাবটিকে সপ্তাহে 2 বার ব্যবহার করতে হবে। আর হ্যাঁ, এই প্রসেসটি শুধুমাত্র রাতের বেলাতেই ব্যবহার করুন। 3 থেকে 4 মিনিট পর ধুয়ে নিন। বিশেষ স্টিমিং এর জন্য একটি বলে গরম জল নিন আর 1/2 কাপ র মিল্ক মানে কাঁচা দুধ নিয়ে মিশিয়ে নিন। তারপর কিছু ফোঁটা এসেনশিয়াল অয়েল দিয়ে ভালোভাবে মিক্স করে নিন আর একটি টাওয়েল দিয়ে এইভাবে ঢেকে স্টিম নিন। স্টিমিং করলে না আপনার লোমকূপ পুরোপুরি ভাবে খুলে যায়, ফলে আমরা যে জিনিসগুলো ইউজ করব সবগুলো ত্বকের ভেতরে যাবে এবং খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। স্টিমিং এ ব্লাড সার্কুলেশন এনহ্যান্স হয় আর টক্সিলকেও রিমুভ করবার জন্য খুবই হেল্প করে। স্টিমিং হয়ে গিয়েছে? হ্যাঁ, চল এবার হোয়াইট হেডস রিমুভ করব। কিভাবে? ব্রহ্মাস্ত্র দিয়ে। এইটা দিয়ে হোয়াইট হেডস বের করে? হ্যাঁ রে মূর্খ। তো এবার আমরা হোয়াইট হেডস রিমুভ করব। হোয়াইট হেডস রিমুভ করবার জন্য এই ধরনের টুলস হয়, এইগুলোই ব্যবহার করুন। এটা অনলাইনে 100 থেকে 150 টাকার মধ্যে পেয়ে যাবেন। এটাকে নিয়ে এইভাবে প্রেস করে হোয়াইট হেডস রিমুভ করব। আর হ্যাঁ, হোয়াইট হেডস তো পুরো মুখে হয়, কপাল বাদ দিয়ে, বিশেষত ঠোঁটের নিচে আর নাকের পাশে। যদি স্টিমিং এর পর এটা করেন তো খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। এইভাবে পুরো পরিষ্কার করে নিন। এবার আমরা নেক্সট স্টেপ করব মাসাজ ক্রিম। প্রথমে 1 চামচ নারকেল তেল নিয়ে নিন, তারপর এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল আর 1 চামচ অ্যালোভেরা দিয়ে মিক্স করে নিন। দেখলেন তো ক্রিমটা একদম এইরকম কনসিস্টেন্সিতে চলে আসবে। এবার এটা দিয়ে মাসাজ করুন 10 থেকে 15 মিনিট পর্যন্ত। মাসাজ না সব সময় সঠিক পদ্ধতিতে করা দরকার, একদম এইরকম। এই সব জিনিসে না ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট আরো স্কিন ফ্রেন্ডলি গুডনেস আছে। এইটা দিয়ে মাসাজ করলে সব গুডনেস গুলো আপনার ত্বকের ভিতরে চলে যাবে আর ভিতর থেকে এক নতুন গ্লো আসবে। শীতকালে না এইরকম মাসাজ সবচেয়ে বেস্ট। এইরকম সপ্তাহে যদি একবার করেন না, 1 থেকে 2 শেড ফর্সা হবেনই হবেন আর হাইলাইটার লাগানোর মতো চমকাবে। দেখো একবারেই কত চমকাচ্ছে। 15 মিনিট তো হয়ে গিয়েছে, এবার এটিকে এইরকমই ছেড়ে দেব। এবার যাব প্যাক বানাতে।
প্যাক বানানোর জন্য বেশি কিছু না, 1 চামচ নারকেল তেল, 1 চামচ লেবুর রস, 1 চামচ প্লেন ফ্লোর মানে ময়দা আর 1 চুটকি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। যদি মিক্স না হয় তো একটু কাঁচা দুধ দিয়ে মিক্স করতে পারেন। দেখুন প্যাকটি পুরো দেখতে এমন হবে। এবার এটি নিয়ে অ্যাপ্লাই করুন। এর মধ্যে যে ময়দা আছে সেটি মুখের এক্সট্রা অয়েলকে অ্যাবজর্ব মানে শুষে নেবে আর আপনার ত্বক পুরো মাখনের মতো হয়ে যাবে। আর হলুদ তো অ্যান্টিব্যাকটেরিয়াল, এটা পুরোটা স্কিন লাইটেনিং আর অ্যান্টি এজিং প্যাক। এতে ত্বকে খুব ভালো বেনিফিট পাবেন। এবার এটাকে এইভাবেই ছেড়ে দিন ড্রাই হওয়া পর্যন্ত। ততক্ষণ আপনি রেস্ট নিতে পারেন বা অন্যান্য কাজও করতে পারেন। আবার চলে এসেছি, এই দেখুন কত শাইন করছেন। তো চলুন বিফোর আফটারটাও দেখিয়ে দিই। তো বন্ধুরা কেমন লাগলো আমাদের কোকোনাট অয়েল ফেসিয়াল? হ্যাঁ বন্ধুরা, এই ফেসিয়ালটা খুবই ভালো শীতের জন্য। আমি নিজেই ঘরে ব্যবহার করেছি। আর আপনারাও ট্রাই করুন, কেমন লেগেছে আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটিকে একটি লাইক করে দিন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।